মাসুদ, তুই কি ফুচকার মধ্যে জাদু মন্ত্র পড়া ফু দেস নাকি? তোর ফুচকা যে কত মজা হয়। ভাই ঠিক কইছো, মাসুদ ভাইয়ের ফুচকার ব্যাপারই অন্যরকম। ভাই তাড়াতাড়ি দাও, আর কতক্ষণ? একটু ধৈর্য ধরেন, দিতেছি তো, আর একটু সময় দেন, হাতে হাতে সবারই দিয়ে দিব। ম্যাডাম আসেন। এখনো বয়ে রয়েছে চেয়ারম্যান সাহেবের মেয়ে আছে, তারপরে ম্যাডাম আসেন। চেয়ারম্যান সাহেবের মাইয়া, তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা, কুইক। সরি ভাইজান, এই মাসুদ খান বাবুল কারো চাকর না। আমার দোকানে যে আগে আইবো হ্যাঁ আগে ফুচকা পাইবো। সিরিয়াল দ্বারা ফুচকা খাওয়ান লাগবো, হাতে হাতে এনে দেওয়া যাবো না। বন আস্তে আস্তে হইব। হোয়াট সিরিয়াল? এই লাইলা কখনো সিরিয়াল মেইনটেইন করে না। এক্ষুনি ফুচকা দে সামনে। সরি ম্যাডাম, আমি মাসুদ কারো গোলাম না, আর এটা কারো বাপের দোকান না। আমার দোকানে যে আগে আইবো তার আগে ফুচকা বানাই দিমু। আপনি আইছেন সিরিয়ালে, বন আসতে দিলে ফুচকা পাইবেন। আর আপনারা খারাপ আছেন কেন? আপনারা বন ফুচকা দিতেছি। এই যে আপনাকে ফুচকা রেডি, আপনারা খারাপ আছেন কেন? আপনারা বন বন বলুন। ম্যাডাম আপনি এটা কি করলেন? আমার বানাটি ফুচকা আপনি ফালাই দিলেন। হ্যাঁ দিলাম, আমি চেয়ারম্যানের মেয়ে, আগে আমি ফুচকা পাবো, তারপর গ্রামবাসীরা। সো এক্ষুনি যা গিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে নিয়ে আয় আমার আর আমার অ্যাসিস্ট্যান্টের জন্য। এনে এই টেবিলে রাখ এক্ষুনি। কিলো খারাপ রিসার্চ কেন? যা। এই নয়ন, আজকের মতো ফুচকা দোকান বন্ধ। ভাই আপা, আপনার আজকে যান, আজকে বেচা কেন হইব না। আজকে দোকান বন্ধ। আর আপনারও দেখি এই জায়গায় ফুচকা বানায় কেটা খাওয়ায়। দোকান বন্ধ। এই তোর এত বড় সাহস, তুই ভরা বাজারে আমার মেয়ের অপমান করস? চাচা, আপনার মাইয়া কি করছিল আপনি কি এটা জানেন? আপনার মাইয়া আমার দোকানে যায় মানুষের খাওন নিজেরা তার ধাক্কায় ফালাই দিছিল। আপনার মাইয়া কি কামটা ঠিক করছিল? অবশ্যই ঠিক করছিল। ও আমার মেয়ে, ও যেটা করবে সেইটাই ঠিক। এই তুই 2 টাকার দোকানদার হইয়া এই প্রশ্ন তোলার কে? চাচা একটা কথা কই, আপনার ক্ষমতা আছে দেয়া ক্ষমতার অপব্যবহারটা করেন না। মাইয়ার এখানে পুঁথিগত শিক্ষাই দিচ্ছেন, পারিবারিক শিক্ষা দিবা পারেন নাই। মাইন্সের লোকে কেমনে ব্যবহার করন লাগবে সেই শিক্ষাটা দেন নাই। জিব্বা বেশি লম্বা হয়ে গেছে না? জিব্বা একদম টেনে ছিঁড়া ফেলাবো। ভুলটা আসলে আমারই হয়ে গেছে, আমি আসলে বোঝা পারি নাই। গাছ যেরকম হইব ফল তেমনই হইব। ঠিক আছে কোন চাচা, আমার কি করানো লাগবে আমি করতেছি। তুই আমার মেয়ের কাছে মাপ চাবি। মাপ চাইয়া সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি। আপনার মাইয়ার কাছে আমি ফুচকা বেচি নিয়ে দিয়ে আপনি আমার গ্রাম ছাড়া করবেন? এইটা আমার গ্রাম, আমার বিচার। না বাবা, ও গ্রাম ছাড়া হলে তো আমি শান্তি পাবো না। আম্মাজান, তাইলে কিসে শান্তি লাগবে বলেন, আমি সেই ব্যবস্থা করব। ওর অহংকার একবারে মাটিতে গুড়িয়ে দাও, ও যেন প্রতিদিন আমার সামনে নত হয়ে থাকে। এটা কিভাবে আম্মাজান? এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে, সেই ফুচকা আমি খাবো, তারপর ও দোকান খুলবে। এটাই ওর শাস্তি। শুনছিস? আগামীকাল থেকে আমার মেয়ে তোর বউনি কাস্টমার। ও আগে ফুচকা খাবে, তারপর তোর দোকান চালু হবে, বুঝছস? ঠিক আছে, তাই হইব। আম্মাজান হয়েছে তো, তাইলে ওরে মাফ করে দেন। যা, আপনারও তাহলে যান, বিচার শেষ। আম্মাজান চলেন তাহলে ভিতরে।
তো কামটা করছিস কি? এটা পেট খারাপের ওষুধ না? এটা খাইলে তো চেয়ারম্যানের মেয়ে সারাদিন বাথরুমে যেতে যেতে শেষ হয়ে যাবো। তো তুই কি ভাবছস চেয়ারম্যানের বেটিকে সুস্থ রাখার দায়িত্ব আমি নিছি? কালকে আমার যে চটটা খাওয়াই চটার প্রতিশোধ দিব না। আজকে খালি একবার দোকানে হোক 12টা বাজে ছাড়মু। একদম ঠিক আছে। তাহলে ভাই আমরা যাই। হ্যাঁ আরে যাইবেন না কেন? মজা দেখতে হইব না? চুপচাপ একটু ধৈর্য ধরেন, মজা দেখাইতেছি। আইন ম্যাডাম, আইন আইন, আপনাদেরকে তো অপেক্ষা করতেছিলাম। ভাবতেছিলাম আজকে যদি আপনারা না আইন তাহলে আজকে বেচা কিনে বন্ধ করে দিব। বাবা এত খাতির যত্ন! আমার বাবার এক থাপ্পড়ে তো সব অহংকার চলে গেল নাকি? হ ম্যাডাম, আপনার আবার থাপ্পড় খাওয়ানোর পর আমার জ্ঞান বুদ্ধি ফিরাইছে। এই 2 টাকার কাস্টমার গুলো কি 10 টাকার কাস্টমার নষ্ট করবো? কোন বন বন হয়েছে, এত লেকচার দেওয়ার কিছু নাই। তাড়াতাড়ি ম্যাডামের জন্য স্পেশাল ফুচকা বানা যা। এত দেরি করতেছস কেন? তাড়াতাড়ি কর ভাই, আর 1 মিনিট কারণ হয়ে গেছে গা। এই যে আপনার লেগে স্পেশাল ফুচকা, কালকে তো খাইতে পারেন নাই, আজকে মজা করে খান। মজা হয়েছে না ম্যাডাম? মজা হয়েছে। ম্যাডাম কিছু হয়েছে? পেটে কি মুসরাইতেছে? সত্যি করে বলতো, তুই এই ফুচকা কিছু মিক্স করছিস? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, এগুলা কি কইতাছেন? আমি সবভাবে ব্যবসা করি ম্যাডাম, কি মিশামো? সব তো ঠিকঠাকই ছিল। ম্যাডাম আপনার কি পেটে খুব বেশি মুসরাইতেছে? টয়লেটে যাওয়া লাগবো? আশেপাশে ভালো ওয়াশরুম আছে? হ আছে তো, খারান ব্যবস্থা করে দিতেছি। ম্যাডাম এলো না, এটা হাতলম। এটা দিয়ে আমি কি করবো? ওই যে ঝোপটা দেখতেছেন একেবারে 5 স্টারের মতো, ওটার ভিতরে কামটা সারালন জান। কি উল্টাপাল্টা কথা বলো শালা? মজিদ গাড়ি স্টার্ট দে। দৌড় দেন ম্যাডাম, দৌড় দেন। চেয়ারম্যানের বেডি আইছিল, কালকে সর খাওয়াইছে না, ফুচকা খাওয়াই দিছি। দৌড়া বাথরুমে ভিতরে। ম্যাডাম ডাক্তার ডাকি? ম্যাডাম একটা কথা সত্যি করে কোন তো, সকালবেলা আপনি কি খাইছেন? মানে এত খারাপ অবস্থা আপনার হওয়ার কথা না। তুই এখনো বুঝতেছিস না? ওই মাসুদের ফুচকা খাওয়ার পর থেকেই তো আমার এরকম অবস্থা হয়েছে। না ম্যাডাম না, আপনি ছাড়া ওই দোকানের ফুচকা আর অনেকে খাইছে, আমিও 2 দিন খাইছি, কই আমার তো খারাপ অবস্থা হইল না। আরে গাধার বাচ্চা, ও নিশ্চয়ই আমরা যাওয়ার আগে ফুচকাতে উল্টাপাল্টা কিছু মিশাইছিল। আপনি শুধু আমারে একবার অনুমতি দেন, দেখেন আমি ওই ফুচকালার ধরে লই আইতেছি, একবার অনুমতি দেন আমারে। না, যেহেতু আমি 100% শিওর না, আমি আরেকবার দেখি। কালকে যাব, গিয়ে ফার্স্ট ওর ফুচকা আরেকবার ট্রাই করব। খাওয়ার পর যদি দেখি যে এরকম ঘটনা আবার ঘটছে, রিপিট হয়, তাহলে ওর খবর আছে। হ্যাঁ সেটাই। ম্যাডাম
শুনলাম তুই নাকি চেয়ারম্যানের মাইয়ের পিছে লাগতে গেছিলি। আমি কেন লাগতে যাবো, ওই মাইয়াই খেলে লাগতে। মাইয়াটা ঢাকায় গেছিল পড়ালেখা করতে, সেই সময় তো তুই ভালোই আছিলি। গ্রামে ফিরে এসে আবার তোর পিছে লাগছে। আল্লাহ জানে সামনে কি হয়। কিছুই হবো না আম্মা, খালি খালি তুমি চিন্তা করো না তো। তখন তো ছোটো আসছিলাম, ভোলাবালা পায়া খালি মারতো, এখন তো বড় হয়েছি, এক চুলো ছাড় দিতাম না। থাক বাবা, চেয়ারম্যান লোক ভালো না, তুই ওর পিছে লাগতে যাস না। বললাম তো আম্মা, আমি তো লাগতে চাই না, ওই নিজে আমার পিছনে লাগতে হয়। ওই তো ওইটাই কইছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস, সাবধানে থাকিস। তুমি খালি খালি চিন্তা করতেছো, কিচ্ছু হতো না। একটু একটু গরম লাগতেছে আম্মা। হ্যাঁ বাপ, তুমি খাও, বাতাস লাগবো না, খাও। হ্যালো রূপা, কি করো? খাইতেছি, খাওয়া শেষ করে তারপর তোমার ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে। কাস্টমার, কালকে বাড়িতে অনেকগুলো ফুচকার অর্ডার আছে, খাও। ফুচকা খাবা? এই মাসুদ ভাই, ফুচকা দেন না, কখন ধরে বই আছি গার্লফ্রেন্ড লইয়া। কেন জানো না, মাসুদের উপরে যে হুকুম জারি হয়েছে, আগে চেয়ারম্যানের মায়ে আইব, ফুচকা খাইব, তারপরে আমরা সবাই ফুচকা পাবো, বুঝছো? আরে কালকে মাসুদ ভাই যে খেল দেয়াইছে, এরপর মনে হয় না যে চেয়ারম্যানের মায় আইব। আইবো আইবো, আমি ওটা খুব ভালো করে চিনি, খালি একটু ধৈর্য ধরেন, তাইলেই দেখবেন। কি মাসুদ ভাই, আজকে কি কোনো খেল দেখাইবেন? একটু ধৈর্য ধরেন, এই যে সবকিছু রেডি করতেছি, বিনা পয়সায় সব সার্কাস দেবো, খালি একটু ধৈর্য ধরেন। আই হাই, এত রিমোট দিছস? চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবো রে। এই চল 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 চল। চলেন ম্যাডাম। ম্যাডাম আসেন আসেন আসেন, আপনি তো লেগে তো অপেক্ষা করতেছি, আপনি না এলে তো আমার দোকানের বোন নিয়ে হইব না। লোন বন বন বন, বয়ে পড়েন। সত্যি করে বল, কালকে তুই আমার ফুচকা কি মিশাইছিলি? কি মিশামো? কিছুই মিশা নেই, এই যে আপনার মাথা চেক হইতেছি। সর, তুই আমার মাথায় হাত দিলি কেন? তুই আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললে আমি যদি মরে যাই? আরে তুই মরবি কি লেখা? এই তোর তো সাহস কম না, তুই আমার ম্যাডামরা তুই তুকারি করতেছস শালা। আপনি মরবেন কি লেখা ম্যাডাম, কোন দিন? তাহলে তোর মাথায় হাত দিয়ে বল। এই যে হাত দিয়ে কইতেছি, কিছু মিশাই নেই। সত্যি করে বল, মিথ্যে কথা বললে কিন্তু মরে যাবি। ম্যাডাম সব কিছু ঠিক আছে, কিন্তু আমি এইটা মাইনে নিতে পারি নাই। এই শালায় আপনারা তুই তুকারি করছে, এটা আমার মাইন্ডে লাগছে। এই শালারা এখন আমি এই ছাতা দিয়ে মাথার মধ্যে একটা পানি দিই। মজিদ দাঁড়াও, আমি ঢাকা যাওয়ার আগে যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই স্কুলে ওও পড়তো, ও আর আমি ক্লাসমেট ছিলাম, তখন থেকে আমাকে তুই বলে ডাকতো। দেখছেন এবার? ও তাইলে ঠিক আছে। মাসুদ ভাই, এই কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, ওরা আমার আবার একটু পার্কে যাওয়া লাগবে। একটু তাড়াতাড়ি ম্যাডামরা ফুচকা দিয়া আমাকে দেওয়া ফুচকা। হ দিমু তো ম্যাডাম, খারাপ দিচ্ছেন কেন? আপনাকে আমি স্পেশাল ফুচকা বানায় রাখছি, আপনি এনে বন দিই, বন বন বন। ম্যাডাম বসেন। আপনিও যা খারান, দিতেছি দিতেছি, সকাল থেকে বানাইতেছি। এই তো ম্যাডাম, এই যে আপনার লেগা, এই যে। মাসুদ, 2 প্লেট ফুচকা কেন? বুঝতেছেন না, একটা আপনার লেগে স্পেশাল করে বানাইছি, আর একটা আপনার চামচার লেগা। এই, তোর সাহস কম না, তুই আমার চামচা করস? এই বেটা, এই, আমি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। ও অ্যাসিস্ট্যান্ট। মাসুদ, আগে তুই ওই প্লেট থেকে ফুচকা খাবি, তারপরে আমি এই প্লেট থেকে খাবো। তার মানে ম্যাডাম আপনি আমার বিশ্বাস করতেছেন না, ভাবতেছেন আমি এগুলোর মধ্যে কিছু মিলাইছি। তোকে ভরসা নাই, খা। যদি খাইতে পারি তাহলে কি করবেন? কি করবো মানে? এই প্লেট থেকে ফুচকা খাবো। ঠিক আছে, এই যে দেন, আমি খাই দেখা দিতেছি। মজা
এত মজা ফুচকা বানানো জানতাম না। খান খান মজা খান। এই যে ম্যাডাম, ম্যাডাম এনিথিং রং? বুঝতেছিস না? এনিথিং রং বলতেছিস? আমার ঝাল লাগছে, গাড়ি স্টার্ট দে। তোর চাচারে যায় বলবি ওই জমি আমারে না দিয়া যদি অন্য কোথাও দেয়, কলিজা কিন্তু একদম টাইনা ছিঁড়া ফেলাবো। আমারে তো চেনে না। জি চেয়ারম্যান চাচা। যা। চাচা একটা কথা ছিল। কি কথা? ওই যে ওই শালা ফুচকাওয়ালা এতগুলা ঝাল দিয়া আমাকে ম্যাডাম রে ঝাল ফুচকা খাওয়াইছে। বলিস কি? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, ও আমার আম্মা জান রে ঝাল ফুচকা খাওয়ায়? জি। এই তুলে আনিসনি কেন রে? আপনি শুধু একবার অনুমতি দেন, দেখেন ওই শালারে আমি কেমনে উঠাই নিয়ে আসি। রাখ রাখ রাখ, সকালবেলায় লোকজন ডাকবি, তখন ওরে তুলে আনবি। ওর বিচার আমি সকালে করব। জি, আসসালামু আলাইকুম। চাচা, আমি কি এমন করছি যে আপনি আমার এরকম বন্দুকের নলের সামনে খাড়া করায় রাখছেন? মানে আমার অপরাধটা কি আমার একটু কইবেন? তুই আমার মায়ের ফুসকায় ঝাল দিছস কেন? চাচা ইডার লেগা? চাচা ফুচকা বানাইতে গেলে কত মশলাপাতি কত কিছু মিলান লাগে, আর ফুচকা কি ঝাল ছাড়া হয়? আপনি কন দেখি। ফুসকায় তুই যেটা খুশি সেইটা দে, সেটা কোনো অপরাধ না। অপরাধ হইল তুই আমার মায়ের ফুসকায় কেন ঝাল দিবি? কেন করছিস এই কাজ? সহপাঠী আমি আর আপনার মাইয়া তো এক ক্লাসে পড়াশোনা করতাম, ছোটবেলাতে বড় হয়েছে এক লোকে, একজনের রাবার পেন্সিল আরেকজন লয়ে যেতাম, কত শয়তানি করতাম। তো ভাবছি সহপাঠী যেহেতু আসছিলাম, বড় হয়েছে তো কি হয়েছে, এখনও তো একটু শয়তানি করতে পারি, এর লেগে একটু জাল মিলাই দিছিলাম, আর কিছু করি নাই। এই ফকিন্নির বাচ্চায় কয় কি সহপাঠী? এই সমস্ত সহপাঠী মহপাঠী ভুলে যা। তুই অপরাধ করছস, এখন তো শাস্তি পাইতে হবে। ঠিক আছে চাচা, কোন কি শাস্তি পাওয়া লাগবো? আমি ওই শাস্তি মাইনা লইতাছি। আম্মাজান বলেন ওরে কি শাস্তি দেবো? কি শাস্তি দিলে আপনি খুশি হন? বাবা, ও যেহেতু আমাকে ঝাল খাইয়েছে না, তুমি ওকে ঝাল খাইয়ে দাও। আরে আম্মাজান, এইটা আপনি কি বলেন? এটা কোনো শাস্তি হইল নাকি? ও কি আপনার বিয়াই লাগে? এমন কোনো শাস্তি দেন যাতে জীবনে কোনোদিনও ভুলতে না পারে। না বাবা, এটাই ওর জন্য কঠিন শাস্তি। ও ঝাল খাওয়ার সময় ওর জ্বলন্ত মুখ দেখলে আমার শান্তি লাগবে। ও মজিদ, চাচা যা ভেতর থেকে এক গামলা কাঁচামরিচ আন। আইসা ঝাল খাইলে কেমন লাগে সেইটা তুই এবার বুঝবি। আমার মায়ের তুই ঝাল খাইছস না, এখন দেখ কেমন লাগে। শাস্তি দেখ, তোরে কি শাস্তি দেই তুই টের পাবি। আজস রাখ। খা। কিরে? খাইতাছি। বেশি করে নে। কি বেশি ঝাল লাগছে? পানি লাগবে? না মজা লাগতেছে। যাও, আপনার বাড়ির মরিচগুলো অনেক মিষ্টি।
আরো দিই। কারণ ম্যাডাম আমি আরো মরিচ আনতে। আজকে তুই কোনো পানি পাবি না, এই সবগুলা মরিচ তুই আজকে দাঁড়ায় দাঁড়ায় শেষ করবি। আম্মা ও আম্মা অনেক ঝাল লাগছে আম্মা। বেশি করে পানি ঢালো, জালে জীবনটা শেষ হয়ে যেতেছে। আমি ওই মায়ের ছাড়তাম না আম্মা, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামবো না। ওই তোর না কইছি ওই চেয়ারম্যানের মেয়ের পিছে তুই লাগবি না। আমি ওই পিছে লাগতাম না আম্মা, আমি ওই মায়ের সামনে লাগবো। মানে ওই মানে গামলা ভর্তি মরিচ খাওয়াইছে আম্মা, ওরে আমি একটা আমার খালি পাই এমন শিক্ষা দিমো, তারপর আমি ওর পিছ ছাড়বো। তুই যদি এইসব বাড়াবাড়ি করিস না তোর কিন্তু একদম ভাত বন্ধ। ঠিক আছে, লাগলো তোমার হাতে রান্না খাইতাম না, আমি আমার দোকানের ফুচকা খাই থাকবো, তারপর আমি প্রতিশোধ নিবো। তারপর তুই ওই মায়ের পিছে ছাড়বি না, তাই তো? ছাড়মু, আগে প্রতিশোধ লইলে তারপরে। তাইলে তুই ঝালে মর। আম্মা আম্মা একটু পানি দিয়ে দাও আম্মা। ও চল মজিদ। ম্যাডাম আপনি চালাবেন গাড়ি? হ্যাঁ আমি তো চালাবো, কেন কি সমস্যা? না সমস্যা না, আপনি চালান, তো একটু সাবধানে চালান, এই এলাকার মানুষজন তো আবার আপনারা চেনে না। আরে তুই এত চিন্তা করিস কেন, চল আজকে তোকে পুরো 2-3 গ্রাম ঘুরাবো। ম্যাডাম একটু বাই 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 বাই, হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে, হ্যাঁ হ্যাঁ। কিরে এখনো পাইতেছ না, তুই কি শিওর এমনি আইব? আরে হ আমি 100-100 এদিক দিয়ে আইব। চাচা আপনি রেডি? হ হ আমি রেডি। ওরে আমার মুরগি মারে ফেলাইছে রে, ওরে আল্লাহ রে আমার মুরগি মারে ফেলাইছে। হাই হাই রে, এটা কোনো কাম করছে? চাচার মুরগিটা এমনি মারা লেছে। ভাই গাড়ির ভিতরে বাইরে, এটা কি করছেন আপনি? দেখা যান, এদিকে এদিকে। আমার মুরগি মাইরা ফেলাইছে। এটা কি করছেন? মুরগি মারা ফেলাইছেন, এটা কোনো কথা? মাইরা ফেলাইছে রে, আমার মুরগি মাইরা ফেলাইছে। আচ্ছা 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 আপনি কান্না করেন না, দাঁড়ান। এনেন এটা মুরগি কিনে নিয়ে। টাকার গুষ্টি গিলাই আমার মুরগি ফেরত দে। ওই বুড়ো ওই, কার লগে কি কইতাছো? হিসাব করে কথা কইবা, চেনা রে? এই ঠিক না আমার মুরগি ফেরত দে। মজিদ ভাই কি করতেছেন আপনি? বুঝতেছেন আপনি এটা কই আইছেন? এটা কিন্তু আপনার বাপের এলাকা না। হের লগে যদি কাহিনী করে না দেন, গ্রামবাসী আবার লাঠি সরলা একেবারে পিড়ায় কিন্তু পা ভাঙ্গা লেবো, বুঝছেন? কিন্তু তুই এখানে কি করছিস? আমি কি করতেছি, আমরা যাইতেছিলাম এই রাস্তা দিয়ে, আমরা হাঁটতে পারি, এটা রাস্তা না, দুজনে যাইতেছিলাম, চাচার মুরগিটা মরে গেছে দেখে খার হইলাম। এই আমার মুরগি ফেরত দে, নাহলে কিন্তু ফাটা হলাম একদম। চাচা থাক, মেয়ে মানুষ তো, মাফ করে দেন, মাফ করে দেন। আরে কোনো মাপটা হইব না, একটা ফাটা ফেলাম। চাচা চিন ব্যাপারের নাই, এটা লোক যে মোহনপুরের চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের মাইয়া, খালি খালি এগুলা ভাড়া লাভ আছে, মাফ করে দেন, থাক ছেড়ে দেন। আচ্ছা মাফ করতে পারি, হ্যাঁ কান ধরে আমার কাছে মাফ চাইবো। হোয়াট? আমি মাফ চাবো? ইম্পসিবল। এই সমস্যা কি? একটু তো কানই ধরতে কইছে। ছোটবেলায় ক্লাস নামে পড়া না পারলে কত কান ধরে খাড়ে থাকছেন, তখন আমি কোনো কিছু মনে করছি? এখন আমি দেখতাম না, কান ধরেন কান ধরেন, আমরা দেখতাছি না, মাফ চান। আই এম সরি। ওই সরি সরি কইলে হইব না, কান ধরে 10 বার উঠবস করা লাগবে। কখনো না। আহারে চাচা, মাইয়া মানুষ 10 বার 20 হয়ে জায়গা, 2 বার কান ধরে উঠবস করুক, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে 2 বার। ঠিক আছে যান, 2 বার কান ধরে উঠবস করেন, হ্যাঁ মাফ করে দিব কইছে। 8 বার কমে গেছে, কান ধরেন, আমরা কেউ দেখবো না। শুরু করেন। 1 1 2 2 3। মাফ করে দেন চাচা, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম।
আরে চাচা মুরগিটা মাইরা লাইছে চাচা, কি করবো চাচা, থাক কষ্ট পায় না চাচা, যাইতে দেন, এই যান 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 চাচা, থাক চাচা, একটা মুরগি তো চাচা, যাইতে দেন চাচা, থাক চাচা বাদ দেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কালকে চেয়ারম্যান চাচা কখন আইব? বাবা বাবা তো দুপুরে আসবে কেন? চেয়ারম্যান চাচারা না বলা পর্যন্ত আমি শান্তি পাইতেছি না। কি বলবি? ওই যে ওরা আপনার কান ধরে উঠবস করাইছে। না না না, এটা বাবাকে বলা যাবে না। বাবা যদি এটা একবার জানতে পারে মারাত্মক কেলেঙ্কারি বাঁধিয়ে বসবে। এটা আপনি কি বললেন? ওরা আপনার এইভাবে অপমান করলো, আর আর সেইটার জবাব আপনি দিবেন না? আমার সাথে করছে তো, আমি বুঝবো। তুই এগুলো নিয়ে একদম ভাবিস না। আর শোন, বাবাকে কিন্তু ভুলেও এসব কথা কিচ্ছু বলবি না, ঠিক আছে? যা। হ্যালো হ্যাঁ মাসুদ। রূপা? রূপা কইতেছিলাম। তুমি আমার নাম্বারটা এখনো সেভ করো নাই? না, নাম্বার সেভ করে কি করবো? 2টা বছর ধরে আমার খালি ফোনেই কথা কইতাছ, না আজ পর্যন্ত দেখা দিলা, না কোনো সময় তোমার বাড়ির ঠিকানাটা দিলা। জানবা জানবা, সময় হলে সবই জানবা। আচ্ছা একটা কাম করো না, এখন তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি নিজে তোমার লোকে দেখা করে যাই। ঠিকানা? ঠিকানা হলো চাঁদের দেশ, আর আমি হইলাম চাঁদের বুড়ি, আর এখন আমি চরকা কাটি। তোর আচ্ছা আচ্ছা, রাগ করো না। শোনো না, তুমি তোমার ওই গ্রামের ম্যাডামের সাথে আজকে কি কি কাণ্ড ঘটালে সেটা তো আর বললা না। বলো না শুনি, কি কি করছো? আজকে যে কাহিনীটা করছি তুমি শুনলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবো। ফার্স্টে কি করছি বুঝছো, একটা নাটক সাজাইছি, সাজায় তারপরে তো ওরা কান ধরায় মাফ চাওয়াইছি। অবশ্য পরে আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যে আমি কামটা ঠিক করি নাই। যতই হোক এক লোক ছোটবেলায় পড়াশোনা করছি না, একটা তো মায়া কাম করেই। যাই হোক বাধ্য। চাচা গতকালকে আপনি ছিলেন না, আর এর মধ্যেই একটা বিরাট ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ওই ফুচকাওয়ালা আমাকে ম্যাডাম রে রাস্তার মধ্যে মানুষের সামনে ওই ফুসকালার মায়েরে কান ধরাবি, কান ধরায় ছবি তুলে তুই আমারে দেখাবি, এক্ষুনি করবি কাজটা, পারবি না? অবশ্যই পারমু। যা। মাসুদ, এই মাসুদ, এই মাসুদ, কই তুই? মাসুদ তো বাড়ি নেই বাবা, দোকানে গেছে। দোকানে গেছে? তোর পোলা তো দোকানে যায় নাই, চেয়ারম্যান তারা ধরে লয়ে গেছে, গলার মধ্যে ছুরি ধরছে, এক্ষুনি তারা জবাই দিল। আমার মাসুদ কি করছে বাবা? ওই থাম, ওই যাস, তোর পোলারে বাঁচাইতে যাস। বাবা আমার পোলাটারে ছাইড়ে দাও বাবা। একটা শর্তে ছাইড়া দিতে পারি। কানে ধর, কানে ধর। ওই তা তো ওই যে বালতির মধ্যে মনে হয় পানি আছে, বালতিটা নিয়ে আয়। এখন বলবি আমার পোলা ভুল করছে, আমার পোলারে মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। পানি ঢাল, পানি ঢাল, ঢাল। এখন ক আমার পোলা ভুল করছে, মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। ক আমার ছেলে ভুল করছে, মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। আমার ক আমার ছেলে ভুল করছে, মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। কান ধরে উপোস কর। আমার ছেলে ভুল করছে,
ভাই বেশি পাইকা গেছে তোর পোলায়। তোর পোলার কেমনে শিক্ষা দিতে হয় এটা আমাকে ভালো করে জানা আছে। আচ্ছা রূপা, এই যে আমরা এতদিন ধরে কথা কইতেছি, একটু কও দেখি তোমার দেহনের লেগে আমার আর কত অপেক্ষা করণ লাগবো? না মাসুদ, আরে তোর মারে চেয়ারম্যানের লোকজন কানে ধরে উঠবস করাইতেছে। আমার মারে? এই ফোনটা হতো রূপা, আমি দেখতাছি। আম্মা, আম্মা, ও আম্মা, আমার কি হইছে তোমার? আরে কইলামই তো কি হইছে। আম্মা, যার লেগে তোমার অসম্মান হইছে আর আমি এক চুলো ছাড় দিব না। ওই চেয়ারম্যানের বেটির খবর আছে আজকে। কই যাস? লাইলা, হাই লাইলা, কই তুই? বাইরে আয়। মাসুদ তুই? তোর যত ঝামেলা ছিল সব আমার লোকে আসিল, এর মাঝখানে আমার মারে ঢুকাইলি কেন? চেয়ারম্যানের বাড়িতে এসে মাস্তানি করস তোরের শালা। আমার মায়ের গালে পানি ডান্স না তোরে আজকে আমি। আমার মায়ের গায়ে পানি ডালছিলি না? আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মারে অপমান করে আমি জীবনও সহ্য করতে পারবো না। আর ওই ভুলটাই তুই করছোস। আর এই জামনে নিজের মায়ারে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফালাইছেন। কি সমস্যা ছিল আপনাকে? শাস্তি দেওয়ার লাগে আমার দেন, আমার মার কাছে কি লেগে গেলেন? মাসুদ তুই শান্ত হ। এই কি শান্ত হবো আমি? কি শান্ত হবো? আমার মায়ের গায়ে পানি ডালছোস, আমার মারে কান্দর উঠবোস করাইছোস। তোকে শাস্তি দেওয়া লাগতো আমার দিতি, আমার মারে কেন দিছোস? তোরে একটা কথা ভালো মতো কয়ে দিতাছি, আজকের পর তুই যদি আমার সামনে পড়ছোস, তুই আর তোর বাপ দুজনকে ভালো মতো বলতাছি, আমার থেকে বেশি খারাপ কেউ হইব না, মনে রাখিস। মজিদ, আমার বন্ধু গান। আয় মজিদ দাঁড়া। বাবা তুমি কোথাও যাবে না। কোনো কথা কবি না, তুই এখান থেকে সর। তুমি কেন ওর মাকে অপমান করলে? কেন ওর মাকে কান ধরে উঠবোস করলে? আমি বলেছিলাম করতে? এখনো যা করেছে একদম ঠিক করেছে। মাসুদ, আমি সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার সাথে আমার ছোটবেলায় একটা খুনসুটি সম্পর্ক ছিল। গ্রামে ফিরে এসে ভেবেছিলাম তোমার সাথে সেই আগের মতো দুষ্টুমি খুনসুটি করি, কিন্তু বিষয়টা যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে আমি তা বুঝতে পারিনি। আমি সত্যি খুব লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আজ তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার সাথে রূপা সেজে যে মেয়েটি কথা বলে সেটা আর কেউ না, আমি লায়লা। এটাও আমার দুষ্টুমি ছিল। আসলে তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো, কিন্তু আজ মনে হচ্ছে ব্যাপারটা আর ছেলে মানুষের পর্যায়ে নেই। আমরা আর একজন আরেকজনের পিছে লাগবো না। আমরা একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারি আমাদের মধ্যে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও।
ভাই অনেকদিন ধরে মাসুদকে দেখতেছি না, আপনি কি জানেন মাসুদ কোথায় আছে? না, ওর তো নাম্বার বন্ধ। চাচি ওর অনেকদিন যাবত খুঁজতেছে, কই যে গেল কেউ কইতে পারে না। মজিদ, মজিদ, সত্য করে বল তো মাসুদ কোথায়? আমি জানি তুই সব জানিস, বল। আমারে জিজ্ঞাসেন কেন? ওর খবর রাইখা আমার কোনো লাভ আছে নাকি? চাচি, মাসুদের কোনো খোঁজ পেয়েছেন? না রে মা, আজকে 2 সপ্তাহ হয়ে গেল আমার মাসুদের কোনো খোঁজ খবর নাই। কই আছে, কেমন আছে? আমি এই যে বয়স্ক মানুষ একটা, এই বাড়িটার মধ্যে একলা একলা থাকি, আমার কোথাও কি ওরা একবারও মনে পড়ে না? চিন্তা কর না চাচি, ও খুব তাড়াতাড়ি চলে আসবে। বাবা, বল। মাসুদ কোথায়? জানি না। আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি জানো না। বাবা প্লিজ বলো, বাবা ও কোথায় বলো। পাগলামি বন্ধ কর, তোর সব মতলব আমি জানি। তুমি যে জানো সেটাও আমি জানি, কিন্তু ওকে রেখেছো কোথায় সেটা তো বলো। জানি না। বাবা প্লিজ বলো। বললাম তো জানি না। মাসুদ কই বল। আমি জানি না। সত্যি করে বল, নাহলে কিন্তু দাদি এক কোপ দিয়ে তোর কল্লা আলাদা করে ফেলবো। কইতেছি ম্যাডাম, কইতেছি, আপনি আমার কোনো ক্ষতি করেন না ম্যাডাম। তাহলে বল। ওই যে সেই দিনকার গ্যাঞ্জামের পরে আপনার বাপে আপনার একটা চিঠি হাতে পায়, সেই চিঠিটা পইরা আপনার বাপের মাথা গরম হয়ে যায়। তারপর আপনার বাপে কালু ডাকাতরে ফোন দেয়, কালু ডাকাতরে ফোন দিয়ে আনায়া মাসুদরে খুন করায়, আর মাসুদের লাশ গাঙের জলে ভাসায় দেয় কালু ডাকাত। Oh,